আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে জিরে আলু করার জন্য আমি এখানে কুকারের মধ্যে খোলা শুদ্ধ গোটা গোটা আলু আমি এখানে কুকারে দিয়ে দিয়েছি এবং এতে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি দুটো সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব, তারপর আমি জিরে আলু তৈরি করব। তা পুরো রেসিপিটা দেখার জন্য, অর্থাৎ পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি এখানে দেখুন কুকারটা লাগিয়ে দিয়েছি এবং কুকারের সিটিটাও পরিয়ে দিয়েছি। এবার দুটো সিটি হওয়া পর্যন্ত ওয়েট করব। দুটো সিটি হয়ে গেলে আলুটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে একটু ঠান্ডা করব। ঠান্ডা করে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমরা রেস্টুরেন্টে যে টুকরোগুলো সাধারণত যে শেপের আমরা জিরা আলুটা খাই, আমি সেই শেপ করেই আমি কেটে নেব। এবং দেখুন আমার কুকারের সিটিটা পড়ে গেছে, আমি আলুটা এবার ছেঁকে নিচ্ছি। এবারে ঠান্ডা হলে তারপরে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তাই এখানে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটাতে আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাস্টার অয়েল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মাস্টার অয়েল দিতে হবে। আমি কিন্তু অল্প তেলেই জিরা আলুটা তৈরি করব। তাই তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে গোটা কালো জিরে এবং একটু পেঁয়াজের কুচিও দিয়ে দিলাম। দিয়ে এইবারে টুকরো করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি তেলে নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু শুকনো মশলা কিছু দেবো, একদম অল্প পরিমাণে দেবো। এখানে প্রথমে দিয়েছি কাঁচা জিরে গুঁড়ো পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি। এটা আমার সিজন টাইমে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, সেটাই আমি একটু দিয়ে দিলাম। এবার সবগুলো আমি আর একবার ভালো করে তেলে নেড়ে নিলাম এবং ফ্লেম কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমেই কিন্তু আমি জিরা আলুটা তৈরি করব, কারণ যেহেতু আলুটা সেদ্ধ আছে এবং মশলাগুলো যাতে আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায়, পুড়ে না যায়, সেই জন্যই কিন্তু আমি লো ফ্লেমেই জিরা আলুটা তৈরি করে নেব। এইবার আমি দিয়ে দিলাম একটু ড্রাই রোস্ট করা জিরে পাউডার। তাহলে এখানে আমি গোটা জিরে পাউডারও দিয়েছি, কাঁচা জিরে পাউডার, গোটা জিরাও দিয়েছি, আবার ড্রাই রোস্ট করা জিরে পাউডারও দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কাটা যদি আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়ে দেবেন, তাই বলে কিন্তু গুঁড়ো লঙ্কাটা দেবেন না। গুঁড়ো লঙ্কাটা দিলে কিন্তু জিরা আলুর যে কালারটা এটা কিন্তু নষ্ট হয়ে যায়। যার জন্য আমি গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলাম না, শুধু একটু কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম। এবং ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথিকে আমি একটু হালকা গরম করে হাতে মুলে নিয়েছিলাম, দিতে একটু পাউডারের মতো হয়ে গেল, সেটাই আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এইবার সবগুলো আমি ভালো করে আর একবার নেড়ে নেব এবং লো ফ্লেমেই কিন্তু আমি পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করছি এবং লো ফ্লেমে রেখেই কিন্তু জিরে আলুটা তৈরি করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু জিরে আলুটা আমি তৈরি করে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে। এইবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। তো এখানে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমার রান্নাঘরের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।